গুড মর্নিং। আজ হচ্ছে দুই জুন সানডে, স্পেশাল হলিডে, স্পেশাল ফর আস অ্যান্ড স্পেশাল ফর এভরি ডে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভেজিটেরিয়ান ডিলাইটের আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি আমি শুরু করছি। তো চলুন, আসুন, দেখতে থাকুন। আজ হচ্ছে এটি গরমের দিনের লাঞ্চের একটি বিশেষ ডাল রেসিপি, টক ডাল বা আম ডাল, যে যাই বলুন, বেঙ্গলি রেসিপি। আমি আজকে এটা মটর ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, রহর ডাল দিয়ে, মুগ ডাল, সমস্ত রকম ডাল দিয়ে করা যেতে পারে। আর আমি আজকে করছি মসুর ডাল দিয়ে। এখানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। ডালটাকে প্রথমে ধরে, এখানে আমি 300 গ্রাম মসুর ডাল নিয়েছি, ধুয়ে একটু পরিষ্কার করে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা সিটি দিয়ে আমি কুকারে একটু নুন হলুদ দিয়ে নামিয়ে রেখেছি। তারপর আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ দিয়েছি 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে তারপর আমি যখন দেখব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখন আমি সিদ্ধ করে রাখা যে ডালটা প্রেসারে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে তারপর আমি একটা গোটা আমকে, মিডিয়াম সাইজের আমকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আমটা আমি এখানে দিয়ে দেব। অবশ্যই আপনারা চাইলে আমটাকে প্রেসারে যখন ডাল সিদ্ধ করেছি তখন দিতে পারেন, বা এই আমটাকে আপনারা তেলের মধ্যে একটু ফ্রাই করে এইভাবেও তারপর ডালটা ছাড়তে পারেন। কিন্তু এইভাবে করলে ডালের টকটা খুব বেশি পরিমাণের হয়ে যায়, তাই আমি ডালটা দেওয়ার পরেই আমটা দিলাম। একটু মিষ্টি দিলাম, নুন মিষ্টি এই সময় একটু চেখে নেবেন, যদি কম বেশি হয় একটু দিয়ে দেবেন। দিয়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একটু চিড়িয়ে আমি দিয়ে দেব। এইভাবে অন্তত 5 থেকে 7 মিনিট ডালটাকে হাই ফ্লেমে একটু ফোটাবো। আম সমেত যখন ডালটা একটু ভালো করে ফুটবে, একটু হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, দিয়ে তারপর আমি এটাকে কী করব, নামিয়ে নেব। ঢেকে আরও 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।